হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে মূলত পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখে আমি ঘরে বসে থাকতে তো হয় না। তো বিকালবেলা ছটফট করে বেরিয়ে গেলাম মোরাপাড়ার উদ্দেশ্যে। তো দেখতে পারতেছেন যে এটা হলো আমাদের কাঞ্চন রোড, গাউসিয়া টু কাঞ্চন টু পূর্বাচল। তো ফার্স্টে আমি রিক্সাতে করে চলে গেলাম গাউসিয়া। তো মামার রিক্সাতে উঠেই আমি গাউসিয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, কারণ আমার যেতে হবে মোরাপাড়া। আর মোরাপাড়া যেহেতু আজকে অনুষ্ঠান আছে, কনসার্ট আছে, তো একটু চাই বন্ধু বান্ধবের সাথে মজা ফুর্তি করব, এই উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে গেলাম। তো দেখতে পারতেছেন যে বিকালের আবহাওয়াটা খুবই সুন্দর, আমিও সুন্দরভাবে এনজয় করতেছি। তো গাউসিয়াতে এসে তো আমি অবাক হয়ে গেছি, কারণ গাউসিয়াতে আজকে মোটামুটি যে পরিমাণ মানুষ দেখা গেছে, ফুটপাত তুলে দেওয়ার পর এই পরিমাণ মানুষ আর দেখা যায় না। তো আজকে গাউসিয়াতে অনেক মানুষ ছিল। তারপর আমি অটোতে করে মোড়াপাড়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর ভাই আজকে যাওয়ার সময় মোড়াপাড়া রাস্তায় এত পরিমাণে জ্যাম পাইছি, যেখানে আমি আপনাদের জন্য বিকালের একটা ব্লগ বানানোর চেষ্টা করছিলাম, সেখানে আর ব্লগটা আমি করতে পারি নাই, কারণ অনেক জ্যাম ছিল রাস্তার ভিতরে। এই যে দেখতে পারতেছেন যে জ্যামের কারণে গাড়ি দুই সাইড থেকে এরকম ভাবে জ্যামটা লাগছে। প্রায় আধা ঘন্টার মতন আমি বসেছিলাম। আধা ঘন্টা বসে থাকার পর কোনো মতন মোড়াপাড়া গিয়ে পৌঁছি। তো আজকে যেহেতু পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখের উদ্দেশ্যে গাড়ি ভাড়া বাড়বে না এটা তো কোনোভাবেই হয় না, কারণ আমাদের বাংলাদেশের ভিতরে আপাতত তো মনে করেন কোন একটা উৎসব বা কোন একটা আনন্দের দিন হইলে বাংলাদেশের সবকিছু দামই বাইরে যায়, এটা স্বাভাবিক। তো আজকে পয়লা বৈশাখে গাড়ির ভাড়া ছিল 30 টাকা করে। তো 30 টাকা করে আমি চলে আসলাম মোড়াপাড়া আপনাদের সামনে। এই যে এটা হলো, দেখতে পাচ্ছেন যে রাস্তার ভিতরে এত পরিমাণ আজকে জ্যাম লাগছে। আমি মনে করতেছি ভাই, এই যে আজকে পয়লা বৈশাখ এটা কিভাবে মানুষ পালন করবে, যে বড় বড় গাড়িগুলো নিতে রাস্তা সব ব্লক করে রাখছে। তো যাই হোক, এগুলা না বললে ব্লকের ভিতরে চলে যাই, আপনারা সবাই ব্লকটা এনজয় করেন। তো এই যে দেখতে পাচ্ছেন যে আশেপাশে অনেক লোক আসছে, মুড়াপাড়া এত পরিমাণে লোক হয়েছে যা বলার বাইরে। আমি এর আগে কোনো সময় অনুষ্ঠানের ভিতরে এত পরিমাণে লোক দেখিনি, এই ফার্স্ট টাইমই আজকে যাওয়ার সময় এত পরিমাণে লোক দেখেছি। তো এখানে তো আপনাদেরকে কমই দেখা যাইতেছে, ভিতরে যে পরিমাণ লোক ছিল আর কনসার্টের সময় তো বলার বাইরে। লোক মানে এত পরিমাণে ধাক্কা ধাক্কি হয়েছে যা বলার বাইরে। তা আমি বেশিক্ষণ ছিলাম না, কারণ আমার আবার চলে আসার দরকার ছিল। তো এই যে দেখতে পারতেছেন যে এটা হলো মোড়াপাড়া, সেই ভাইরাল জায়গা যেখানে নাকি সবসময় প্রেম ভালোবাসা হইতেই থাকে। প্রেম ভালোবাসা না হলে আর কি হইব কোন এখানে। আপনারা আমার হাতের বাম সাইডে যে জায়গাটা দেখতে পাচ্ছেন যে অন্ধকার আম গাছের বাগান, এই জায়গাটা রূপগঞ্জের প্রতিটা ছেলে মেয়ে চিনে, কারণ এই জায়গাটায় যারাই আসছে তারাই জানে এটা কিসের জন্য বিখ্যাত। তো সেটার আমি উদ্দেশ্য করে বলবো না, আপনারা যারা জানেন তো জানেন, আর যারা জানেন না তারা অবশ্যই এখানে আসবেন, আসলেই দেখতে পারবেন। তো গাইস দেখতে পাচ্ছেন যে সামনে হলো মোড়াপাড়া কলেজ। আর এটাকে খুব আগে বলা হতো যে এটা একটা রাজবাড়ি ছিল, এটাকে মোড়াপাড়া জমিদার বাড়ি বলা হতো। এখন এটাকে সরকারি গভর্নমেন্ট কলেজ এবং ইউনিভার্সিটি বানিয়ে দেওয়া হয়েছে। আর এটাও ভালো করছে, কারণ সরকারি পর্যায়ে পড়ে থাকাটা ভালো না, এর কারণে এখানে শিক্ষা দেওয়া হইতেছে, এটা আরো বেশি ভালো। শিক্ষার পাশাপাশি আর অনেক কিছুই হয়, যেটা বলা লাগে না, এটা যারা পড়াশোনা করে তারা অবশ্যই জানে। তো যাওয়ার পথে অনেকেই ভাই ব্লগ করার সময় তো জানি যে মানুষ কি করে, মানে ব্লগারদেরকে দেখলে মানুষের একটা অন্যরকম ফিল এসে পড়ে। তো আমাকে দেখার পরে অনেকেই মানে এরকম ভাবে বলতেছে ব্লগার আইছে অনেক কিছু। দেখো এটা কোনো বিষয় না, তো দেখতে পাচ্ছেন যে ব্লগের ভিতরে অনেক কিছু দৃশ্য নিতেছি। এদিকে কয়েকটা ভাই বলতেছে তাদেরকেও নিয়ে নিতে, তাদের ব্লগের ভিতরে নিয়ে নিলাম, কারণ তারা যেহেতু আমার কাছে আবদার করছে, তার পালায় তুমি কিভাবে। তো গাইস আমি জানি যে আজকে এত একটা ভালো একটা ভিডিও নিতে পারি না, কারণ সন্ধ্যার টাইম, আর সন্ধ্যার টাইমে ভিডিও এত একটা সুন্দর হইব না, এটাও আমি জানি। যার কারণে জানি না আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগবে। তো গাইস আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, যেন সামনে আপনাদেরকে আর ভালো ভালো কোনো ভিডিও দিতে পারি, এবং উৎসবের জন্য ভালো কিছু ভিডিও করতে পারি। কারণ আপনাদের সাপোর্ট না থাকলে গাইস ভালো লাগে না, কারণ দেখা যায় যে ভিডিও 100 ভিউ 200 ভিউ লাইক হয় না, এটা গাইস অনেকটা কষ্টকর লাগে। তো আমি চাই যে আমাকে আপনারা সবাই সাপোর্ট করেন, যেন আমি সামনে ভালো কিছু করতে পারি। আর যেহেতু আমার বিজনেস স্টার্ট হয়েছে, তো আপনাদের যদি কোনো কিছু দরকার হয়ে থাকে আমাকে জানাবেন, আমি আপনাদের জন্য ব্যবস্থা করে দিব। আপনাদের কোনো কষ্ট করার দরকার নেই। তো গাইস এতটুকু হলো আজকে আমার ভিডিও ছিল। আর ভিডিওর শেষ মুহূর্তে আপনাদেরকে আমি কনসার্টের কিছু জিনিস উপভোগ করার জন্য রেখে দিছি, যেটা আপনারা উপভোগ করবেন। আর কালকে অনুষ্ঠান হবে আরো বড়, তো সেটাও দেখতে পারবেন। তো গাইস এতটুকুই হলো, আর আপনারা এনজয় করেন যে কনসার্টে কিরকম। কনসার্টে অনেক ফুর্তি হয়েছে,